ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত ব্রাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের এআইএসপি কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ মে দুপুর ১২টা থেকে বনানী বেতগাড়ি ব্রাক লার্নিং সেন্টারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী আশরাফুল ইসলাম, বগুড়া জেলা প্রাণী সম্পদ উপপরিচালক ডাক্তার গোপেশ চন্দ্র, জেলা ভেটেরিনারি অফিসার ডাক্তার মোহাম্মদ সোহেল আলম খান, নন্দীগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, ব্রাকের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোবাশ্বের হোসাইন পলাশ, ব্রাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বাবলি সুরাইয়া, ব্রাকের এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ রুবেল হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দক্ষতা এবং সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ আমরা পরিচালনা করেছি। সময়ের সঙ্গে এবং যুগের সঙ্গে আমরা আমাদের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং যুগ উপযোগী করার জন্যে আমরা আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করছি। আমরা গ্রামের প্রত্যেকটি অঞ্চলে খামারিদের জাত উন্নয়ন করার জন্যে আমরা আমাদের কর্মীদেরকে আমরা দক্ষ এবং প্রযুক্তিগত উন্নয়ন আমরা করার উদ্যোগ নিয়েছি। তারই প্রেক্ষাপটে আজকে আমাদের এই কর্মশালা। বলতে আমরা চাই যে সরকারি বেসরকারি মিলেই দেশটা গড়ার কথা। তো সেই ক্ষেত্রে সরকারের অবশ্যই সহযোগী হিসাবে বেসরকারি থাকবে এবং তাদের কাজ অবশ্যই এটা মানুষ অ্যাকসেপ্ট করছে বিধায় তারা 1987 সাল থেকে এ পর্যন্ত টিকে আছে। আশা করি যে আমাদের যে কৃত্রিম প্রজনন নীতিমালা আছে এইটা যদি মেনে চলে আমরা আসলে দুইজন মিলেই সরকারি বেসরকারি মিলেই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো এবং তারা এইটা ধারাবাহিকতা রাখছে, আশা করি ভবিষ্যতেও সেটা ধরে রাখবে। হ্যাঁ, কর্মী প্রশিক্ষণ অবশ্যই এটা দরকার, এই জন্য যে ট্রেনিং মেক্স এ ম্যান পারফেক্ট আর ট্রেনিং কন্টিনিউয়াস প্রসেস অফ লাইফ, এই দুটো যদি বাক্যকে আমরা স্মরণ করি, অর্থাৎ এই ট্রেনিংয়ের কেউ আছে যে একটু ভালো জানে, কেউ আছে কম জানে, কিন্তু আজকে প্রশিক্ষণের মাধ্যমেই তারা এটাতে আরও বেশি প্রশিক্ষিত হবে এবং বেশি দক্ষ হিসাবে নিজেকে গড়ে তুলবে। এবং আমার মনে হয় প্রতি বছরেই একবার দুইবার এই জিনিসটা করলে আর একটু স্কিলড এআই কর্মী হিসাবে তৈরি হবে তারা। অবশ্যই পূর্ণ হবে, কারণ আমাদের 7 কোটি লোকের সময় মানুষ সবাই খেতে পারতো না। এখন যদি বলি 21 কোটি লোক, তো এই 21 কোটি লোকের মধ্যে যে প্রাণী আমিষের সরবরাহ তো আমাদের লাইভ স্টক ডিপার্টমেন্টই দিচ্ছে, তারা বড় অংশ জিও এনজিও হিসাবেই একটা পূরণ করার তারা সহযোগী হিসেবে আছে বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করেন ধারণ করেই তাই। আমি তাদেরকে সাধুবাদ জানাই। এটা আমরা সরকারি বেসরকারি মিলেই এটা করছি। তো সেই ক্ষেত্রে 7,40,000 উপরে কোরবানি তৈরি করা এটা সরকারি লোক শুধু করে নেই, বেসরকারি আমাদের সহযোগী হিসাবে আছে। আমাদের বগুড়ার চাহিদা 4,40,000 উপরে, সেখানে আমরা উদ্বৃত্ত রাখছি 3,92,000 উপরে। অবশ্যই তাদের একটা বড় ভূমিকা আছে বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি ধারণ করি সেটা।